তেলাওয়াত, মানে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোরআনে কারিমের তেলাওয়াত করে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তি যখন মারা যাবে দুইজন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। ওই দুই ফেরেশতা এসে দেখবে সে ঘুমায় রয়েছে, এক ফেরেশতা আরেক ফেরেশতারে বলা বলি করবে, কি ব্যাপার এখনো তারে প্রশ্ন করা হয়েছে না, কিন্তু সে আরামের ঘুমে কেন বিভোর হয়ে আছে, তুমি তারে ডাক দাও। এক ফেরেশতা যাবে মাথা বরাবর তাকে ডাক দেওয়ার জন্য, যখন যাবে মাথা বরাবর ডাক দিবেন এমন সময় কোরআনে কারিম আসবে। কোরআনে কারিম আয়েশা বলবে, কেন তোমরা আসছো তারে, কেন তোমরা তাকে জাগ্রত করার জন্য চেষ্টা করতেছো? তখন ওই দুই ফেরেশতা বলতে থাকবে এখনো তারে প্রশ্ন করা হয়েছে না, কিন্তু সে আরামের ঘুমে ঘুমায় রয়েছে। তখন কোরআনে কারিম বলবে, কেন আসছো? তখন তারা বলবে, প্রশ্ন করার জন্য আসছি। তিনবার বলবে, তখন কোরআনে কারিম বলবে, তোমাদের যত প্রশ্ন আছে আমি কোরআনে কারিমকে করো, আমি কোরআনে কারিম তার পক্ষ হতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন, কোরআনে কারিমের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক হয় তাহলে সে এমনিতেই কি হয়ে যায়, মাফ হয়ে যায়। এজন্য 2 নাম্বার, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরআনে কারিমের তেলাওয়াত, 3 নাম্বার হলো জিকির, 3 নাম্বার কি বলেন?